আমাদের এই বড়বাড়ির দুর্গাপূজা একটা ঐতিহ্যবাহী দুর্গাপূজা। মাগুরা জেলার মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপুরনো পূজা আমাদের এই শারদীয় পূজা। আমি মোটামুটি মাগুরার সাংবাদিক সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি এই 133তম যে পূজা, এটা মাগুরার আর কোনো মন্দিরে এই যাবৎকালে মাগুরার আর কোথাও অনুষ্ঠিত হচ্ছে না। অর্থাৎ আমাদের এই পূজাটি হচ্ছে মাগুরা জেলার সবথেকে প্রাচীন পূজা। এটা আমাদের বংশপরম্পরায় দুর্গাপূজা হয়ে আসছে। আমরা এখানেই আমাদের জন্ম, বাট এখন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নজন আমরা ছড়িয়ে ছিটিয়ে আসি দেশ বিদেশে। তবে এই দুর্গাপুজোর উদ্দেশ্যে আমরা দুর্গাপুজোর মায়ের টানে, আমাদের জন্মসূত্রে আমাদের এই টানে আমরা দুর্গাপুজোতে আসার চেষ্টা করি এবং অভূতভাবে আমরা এখানে সবাই এক জায়গায় আমরা সমবেত হই পারিবারিকভাবে। এবং আমাদের এখন বর্তমান যে অবস্থা, তাতে করে আমরা এখানে নির্বিঘ্নে পূজা অর্চনা করতেও পারছি। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি এই বাড়ির মেয়ে, কর্মসূত্রে বাইরে থাকি, লেখাপড়া করি, বাড়িতে এসেছি। অষ্টমীর দিনে খুবই মজা হয়। পুজোর এই 5-6টা দিন আমরা সবাই একসঙ্গে থাকি, খুব মজা করি। ভাই বোন, জ্যাঠা, কাকা কাকি, মানে পুরো একটা ফ্যামিলির সবাই একসঙ্গে থাকি এবং খুব 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 মজা করি। সবাই সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি। আসলে আমাদের এই বাড়ির ঐতিহ্য, আমাদের 150 থেকে 200 বছরের ঐতিহ্য। এই 150 থেকে 200 বছরের ঐতিহ্যে আমাদের বাড়িতে যে দুর্গাপুজো, শারদ মায়ের বা দুর্গা মায়ের যে আরাধনা হয়, এটা 133 বছরে এবার পদার্পণ করলো। আমরা আসলে সবার কর্মজীবনে বা কর্মের তাগিদে আমরা দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে আমরা কাজ করি এবং আমাদের বংশের অনেক ছেলেমেয়েরা আজকে আমেরিকাতে, ইউরোপে, বম্বে তারা তাদের জীবিকার জন্য তারা প্রতিষ্ঠিত হতে চলেছে বা হচ্ছে। তো আমি চাইবো যে আমাদের এই ভবিষ্যৎ, মানে আমাদের যে প্রজন্ম, যারা এখন নতুন জেনারেশন, যারা এখন বাইরে থাকে, তারাও যেন এই শিকড়ের টানে এই মায়ের, এই দুর্গা মায়ের এই পুজোর কটা দিন একটু ফিল করে, অনুভব করে যে না, আমাদের একটা শিকড় আছে, আমরা আমাদের এই বংশের ছেলে মেয়ে আমরা, বা এই যে আমাদের নাকল বড় বাড়ি, আমাদের জমিদার বাড়ির যে ঐতিহ্য, এটা যেন তারা সবসময় মনে ফিল করে। এবং এই মায়ের যে টানে, আজ আমিও দেশের বাইরে থাকি, আমিও এই মায়ের টানেই কিন্তু আমি আজ আমাদের এই গ্রামের বাড়িতে এসেছি। 1300 সালে, বাংলা 1300 সালে এই পূজাটা শুরু হয়। দীর্ঘ 133 বছর এই দুর্গোৎসব পূজা, যেটা 71 সালের দুর্যোগের ভিতরেও এই পূজাটা রক্ষা করা গেছে। শুধুমাত্র এলাকার লোকের আন্তরিকতার সুফল হিসেবে এটা করা সম্ভব। আচ্ছা, আজ যে এখানে দেখছেন, এটা এমন একদিন ছিল, ক্যালকাটার নাট্য কোম্পানির যাত্রাপালাও এই নাট মন্দিরে অনুষ্ঠান করছে। বড় বাড়ি তথা জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির রায়চরণবাবুর জীবনদশায় চারণ কবি মুকুন্দ দাস, উনি আমাদের এখানে কীর্তন করছেন, গান পরিবেশন করছেন।